হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। আজকে বানাবো ডিমের কালিয়া। ডিমগুলো আমি সিদ্ধ করে দু আধখানা করে রেখেছি, দেখতেই পাচ্ছ। ডিমটা সিদ্ধ করে হাফ করে নিয়েছি। তেল এখানে অল্প পরিমাণেই প্রথমে দিয়েছি। এর মধ্যে আমি লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এখানে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে ডিমগুলো আমি হালকা ফ্রাই করে নেব। ডিমের কুসুমটা নিচে দিকে দিচ্ছি, কারণ তোমরা সকলেই জানো ওপর দিকে দিলে কুসুমটা খুলে যাওয়ার ভয় আছে, তাই এটা গরম হয়ে গেছে, নিচের দিকে দিচ্ছি, তাহলে কুসুমগুলো আর খুলে যাবে না। ডিমগুলো ভালো করে ফ্রাই করে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। এরমভাবে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছিল, তাই আবার বানাচ্ছি। চলো আবার ফ্রাই করে নিই, তারপর আবার ফিরে আসছি। পিঠটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উল্টে দেবো, দেখবে এরকম। আর কিন্তু কিচ্ছু হবে না। আচ্ছা, এই যে কালো কালোটা দেখছো, এটা আমি আগের দিন মাংস ভেজেছিলাম। মাংস ভাজার তেলটাতেই আমি রান্নাটা করছি বলে এখানে হালকা করে কালো কালো দেখতে পাচ্ছ। এমনি কোনো ব্যাপার না, ঠিক আছে। দেখতেই পেলে কুসুমটা কিন্তু একদম বেরোলো না, একদম ফাটাফাটি রান্না, মানে ভাজা হলো। ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। এখানে আমি আখা মশলা দিলাম, এলাচ, লবঙ্গ, দালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাহা জিরে দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি কিন্তু তেল আর দিচ্ছি না, এই তেলেরই করে নেবো। পেঁয়াজগুলো ফ্রাই হয়ে যাক, ততক্ষণ আমি একটা পেস্ট বানাবো। এখানে পেঁয়াজ ভাজা চলছে, মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আর আমি এখানে একটা পেস্ট বানাচ্ছি। পরিমাণ মতন আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এ দেখো পেস্ট রেডি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট রেডি। এবার এইটা আমি দিয়ে দেবো এখানে। এটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো। এটা যতক্ষণ না কষা হচ্ছে, আমি আর একটা পেস্ট আমি রেডি করব। দেখো গায়ে লেগে যাচ্ছে, ওই জন্য আমি বাটিটাকে ধুয়ে, আদা রসুনের বাটিটাকে ধুয়ে কিছুটা জল দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষবো। যতক্ষণ না কষা হচ্ছে, আমি একটা পেস্ট আগে রেডি করি। আমি কাজু, মগজদানা আর পোস্তর একটা পেস্ট আমি রেডি করছি, ঠিক আছে। দেখো কাজু, মগজদানা, পোস্ত একসাথে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি একটু টক দই, অল্প একটুখানি টক দই জল মিশিয়ে দেব। এখানে দেখে নাও, অল্প একটুখানি টক দই জল মিশিয়ে নিয়েছি। এটা এবার এইটা দিয়ে আমি পেস্টটা বানাবো। এখানে কাজু, মগজদানা, পোস্ত আর টক দইয়ের পেস্টটা বানানো হয়ে গেছে। এটা দেবো পরে, তার আগে এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এবার সমস্ত মশলা অল্প অল্প করে আমি পরিমাণ মতন দিয়ে দেব। এখানে আমি চিনি, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া পাউডার দিয়েছি। আমি কিন্তু জিরে গুঁড়ো ইউজ করিনি। এবারে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি টক দই, পোস্ত, মগজদানা, কাজুর পেস্টটা দেবো। আগে এটা কষিয়ে নিই, তারপর। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুরা তো পাশে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। আর আশা করি রান্নাটা তোমাদের খুব ভালো হবে। আমি তো রিভিউ এই রান্না দিতে পারবো না, কেন এখনই ভিডিওটা বানাচ্ছি আর আমি এখনই পোস্ট করব। রিভিউটা তোমরা বানিয়ে আমাকে অবশ্যই জানিও একটুখানি। এবারে আমি এই মুহূর্তে আমি এই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এবারে একটাই কাজ, কষানো। যত ভালো করে তুমি কষাতে পারবে তত কিন্তু সুন্দর
টেস্ট হবে। চলো, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাও, ভালো না লাগলে সেটাও জানাবে। আর আমি এখানে ততক্ষণই কষাবো যতক্ষণ না ভালোভাবে কষবে। এখানে এর মধ্যে কাজু আছে, মগজদানা যে টক দই আছে, ভালো করে কষানো হবে। দেখবে একটা তেল বেরিয়ে আসবে, তেলটা বেরিয়ে আসার পরেই আমি সামান্য একটুখানি এখানে আমি এই যে মশলা করেছি, মানে পেস্টটা করেছি, পেস্টটা ধুয়ে এই জলটা দেব। কেন শুনেছি যে মশলা ধোয়া বাটিতে, মশলা করা বাটিতে জলটা ধুয়ে দিলে রান্নার টেস্ট যেন বেড়ে যায়। দেখো, একই রকম ডিমের কালিয়া না খেয়ে একটু বিভিন্ন রকম ডিফারেন্সে বানালে টেস্টটা হয়। আর গরমের সময় কম তেল মশলা ইউজ করাই ভালো। এখানে দেখো মোটামুটি কিন্তু তেল রিলিজ করে এসেছে। এবার আমি এই পর্যায়ে, কেন তলায় লেগে যাচ্ছে, আমি এই পর্যায়ে ওই মশলা করা বাটিটা ধুয়ে আমি অল্প একটুখানি জল দেব, নাহলে কিন্তু মশলাটা তলা লেগে যাচ্ছে। এবারে কিন্তু আমি আবারও ভালোভাবে কিন্তু কষাবো। এইটা আমি রুটি দিয়ে খাবো, তোমরা তো সব রকম দিয়ে খেতে পারো, ভাত, পরোটা, রুটি, ফ্রায়েড রাইস, পোলাও, সব রকম দিয়ে খেতে পারো। জানি না আমি রুটি দিয়ে খাবো কি পোলাও বানাবো জানি না, পরে ডিসাইড করব। এখন এটা বানিয়ে রাখি। আমার কাছে একটা পোলাও রেসিপি আছে, 14 মিনিটের পোলাও। 14 মিনিটে ওই পোলাওটা বানানো যাবে। তোমরা যদি কেউ দেখতে চাও কমেন্ট করে জানাও, অবশ্যই আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু তেল রিলিজ করবে, তারপরে আমি ডিমগুলো এর মধ্যে অ্যাড করব। এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কি সুন্দর তেলটা রিলিজ করছে। দেখো, দারুণ লাগে দেখতে, খেতে যেমনই লাগুক দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর একটু আমি তেলটা রিলিজ হবে, তারপরে কিন্তু আমি ডিমগুলো দেবো। 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। 2 মিনিটের জন্য আমি ঢাকনাটাকে ক্লোজ করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আবার কিন্তু অয়েল রিলিজ করেছে। এবারে আমি জলটা, এবারে গ্যাসের ফ্লেমটা দাঁড়িয়ে দিলাম, দিয়ে কিছুটা পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটতে দেব। 2 মিনিট ফুটে এলেই কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেব। ফুটে এলেই ডিমগুলো দিয়ে দেবো। দেখো টকবক করে কিন্তু ফুটতে চালু হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। আর একটু ফুটে যাক, ঝোলটাকে একটু মারিয়ে দিই, তারপরে এতটা ঝোল রাখবো না, ঝোলটা একটু মরে যাক, তারপরে আমি ডিমগুলো দেব। এবার আমি একটা একটা করে ডিম এর মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি ঝোলঝোলি রাখতে হবে, কারণ ভাত দিয়ে খাওয়া হবে। যাই হোক, ভাত রুটি যাই দিয়ে খাওয়া হোক না কেন রাখতে হবে। আর কাজু পড়েছে, মগজদানা পড়েছে, তো একটুখানি কিন্তু টেনে নেবে। আমি এই পর্যায়ে আমি একটা ভাজা মশলা আমি দেব। আমি এই পর্যায়ে একটা শুকনো লঙ্কা, জিরে, একটা ভাজা মশলা আমি এখানে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে ঘিও ইউজ করতে পারো। আমি এই গরমের জন্য কিন্তু একদম লাইটভাবে বানাবার চেষ্টা করলাম, ঘি আমি ইউজ করলাম না। একটু ফুটে যাক, ফুটে গেলে আমি অফ করে দেব। নুনটা একটু কম ছিল বলে আমি একটু সামান্য নুন আর একটু মিষ্টি দিলাম। এবার আমি আর বেশি নয়, 2 মিনিট ফুটতে দিয়ে আমি অফ করে দেবো। কেন এই ডিমের মধ্যে একটুখানি নুন মশলাগুলো একটুখানি ঢুকে যাবে, তারপরে আমি অফ করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এতটা কাই আছে, বাট এটা দেখবে টেনে নেবে। যখন
খাবো তখন কিন্তু এইটা টেনে নেবে, যেহেতু এর মধ্যে তোমার সব রকম মশলা আছে তো টেনে নেবে। আর একটা জিনিস তোমরা কিন্তু এর মধ্যে মাস্ট কিন্তু কস্তুরি মেথি দেবেই। আমার কাছে কস্তুরি মেথিটা নেই বলে আমি স্কিপ করলাম। তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে বন্ধ করার কিছুক্ষণ আগে কস্তুরি মেথিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবে। তাহলে এই কস্তুরি মেথিটা দিতে কিন্তু একদম ভুল করবে না। আমি নেই বলে আমি এটাকে স্কিপ করলাম। আমি কিন্তু 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এবারে তলা লেগে লেগে যাচ্ছে। এবারে আমি বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে বাকি ঝোলটাও কিন্তু টেনে নেবে। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা এই পর্যন্তই, আমি গ্যাস অফ করে দিলাম। আর টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে হাসি খুশি থেকো। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, খুব একটা ক্রিটিক্যাল কোনো ব্যাপার নয়, সিম্পলভাবে একটু আলাদাভাবে বানানো হচ্ছে। একই রকম ডিমের কালিয়া খেতে প্রত্যেকটা মানুষই বোর হয়ে যায়, আর খুব রিচও নয়, এটা নর্মালভাবেই বানানো হয়েছে, অল্প তেল দিয়েই বানানো হয়েছে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা। মন চাই জিন্দেগি।